কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে হয়েছে। এখন আপনি নিয়ে গেছেন কসাইকে, নিয়ে গেছেন দালালকে, ছাগল নিচ্ছে আর বলতেছে যে না 14 কেজির উপর গোস্ত হবে। কোরবানি ওই গরুহাটিতে ছাগল হাটিতে বাতিল হয়েছে। বাতিল কোরবানি কবে হয়েছে? ছাগল হাটিতে কোরবানি বাতিল হয়েছে। ভাই গরুটাতে 6 মণ গোস্ত হবেই, টিপতেছে 7,500, তাহলে এত কেজি হবে ভাগে, হ্যাঁ কেজি 650 টাকা, না ঠিক আছে ভাই চলবে চলবে। তাহলে কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে। কোরবানি বাতিল কখন হয়েছে? গরুহাটিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বুকে, সন্তানের গলায় ছুরি চালাচ্ছে, আর সেই বাংলাদেশের মুসলমান গোস্ত খাওয়ার জন্য গরুর গোস্ত, ছাগলের গোস্ত গন্ধ গন্ধ লাগে, এখন এই মাসলা গ্রহণ করেছে। যদি ছাগলের গোস্ত গরুর গোস্তের থেকে টেস্ট লাগতো, তাহলে বাংলাদেশের মুসলমানের জিন্দিগিতে এই মাসলা কোনো হুজুরকেই জিজ্ঞাসা করতো না, কোন হুজুরকে জিজ্ঞাসা করতো না। কেন জিজ্ঞাসা করে? এজন্যই করে যে ছাগলটা না দিয়ে, এখন যেহেতু হাদিস পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূলের কওল যে আল্লাহ রাসূল প্রত্যেক পরিবারকে একটি করে কোরবানি দিতে বলেছে, কাজে আমার কাছে তো 30,000 40,000 নেই যে আমি একাই একটা গরু দিব, তো আমাকে গরুর গোস্ত যেহেতু খেতে হবে, কাজেই যেহেতু সফর অবস্থায় পাওয়া যাচ্ছে কিছু হাদিস মুকিম মুসাফির কোনোটাই বোঝা যায় না এমন হাদিসও পাওয়া যাচ্ছে, কাজেই ওই হাদিসগুলোর উপর আমাকে আমল করতে হবে। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ মানুষের অন্তরের খবর জানে। আপনি কি ওই হাদিস যেটাতে স্পষ্ট এটা মুকিম না মুসাফির? এক হাদিস স্পষ্ট মুসাফির 10 ভাগে উঠে 7 ভাগে গরুতে দিয়েছে, কিন্তু এই হাদিসও তো স্পষ্ট যে প্রত্যেক পরিবারের জন্য একটা। এখন আপনি কোরবানি যখন কিনতে যাচ্ছেন, এই তিন হাদিসকে একত্রিত করেন। এক, যে হাদিসে প্রত্যেক পরিবারের জন্য স্পষ্ট একটা পশুর কথা বলা আছে। 2, যে হাদিসে সফরে 10 ভাগে উট 7 ভাগে গরুতে স্পষ্ট করা আছে। 3, যে হাদিসে ব্যাখ্যাবিহীন হাদিস, মুকিমেরও কথা নেই, মুসাফিরেরও কথা নেই, এই 3 হাদিসকে একত্রিত করে যখন আপনি কোরবানির পশু কিনতে যান, তখন হাদিসের উপর আমল করার জন্য কিনতে যান নাকি গোস্ত খাওয়ার জন্য কিনতে চান, আপনি নিজের অন্তরকে প্রশ্ন করেন। 3 নাম্বার, এই জিলহজ মাস হলো কোরবানির মাস। জিলহজের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই 4 দিন আপনি কোরবানি করতে পারবেন। অন্য মাসে কোরবানি চলে না, অন্য মাসে কোরবানি দিলে কবুল হবে না। তাহলে কোরবানি আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় একটি মাধ্যম, কোরবানি আল্লাহর নৈকট্য হাসিলের সবচেয়ে বড় একটি মাধ্যম, কোরবানি তাকওয়া অর্জনের সবচেয়ে বড় একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি কোরবানি করা পশুর গোশত রক্ত কোনোটাই চাই না, আমি চাই তাকওয়া। তাহলে কোরবানি মানুষ কেন করে? তাকওয়ার জন্য করে। যে সময় তাকওয়ার জন্য করে, যে মাসটাতে তাকওয়ার জন্য করে, এই মাসটার নাম কি? জিলহজ মাস। তাহলে এই মাস কেন পবিত্র, এই মাস কেন উত্তম, এই মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই মাসে কোরবানি মাস, এই মাসেই কোরবানি। আর অন্য কোনো দিন কোরবানি দিলে কোরবানির নেকি ওই পরিমাণ নেকি পাওয়া যাবে না। এটা স্বাভাবিক পশু যাবেহ করা হবে, কিন্তু কোরবানির নেকি কেবল পাওয়া যায় জিলহজ মাসের এই দিনগুলোতে। এর পরবর্তী আলোচনা হলো যে এই মাস হিসাবে জিলহজ আল্লাহর নিকট যতটা প্রিয়, এর গুরুত্বপূর্ণ একটি প্রধান কারণ হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। কেন? এর 1 নাম্বার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই 10 রাতের কসম কোরআনুল কারীমে করেছেন। তিনি কসম করেছেন। সূরা ফজর পারা 30 অধ্যায় 89 আয়াত 1, 2, 3। আল্লাহ ফজরের কসম করলেন, আল্লাহ 10 রাতের কসম করলেন, আল্লাহ জোড় ও বিজোড়ের কসম করলেন। জোড় বিজোড় মানে 9 তারিখ আরাফা। মুহাদ্দিস এবং মুফাসসিরগণ বলতেছেন বিজোড় অর্থ হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন।
আর জোরের কসম মানে ইয়াউমুন নাহার, কোরবানির দিন। এজন্য আল্লাহ তাআলা কসম করেছে জোর এবং বিজোড়ের। তাহলে জোর কোন দিন? যেই দিন কোরবানির দিন, মানে 10ই মুহররম। আর বিজোড়ের কসম করেছেন, অর্থ বিজোড় কোন দিন? এটা হলো 9ই জিলহজ, আরাফার দিন। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। 2 নাম্বার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনগুলোকে বছরের শ্রেষ্ঠ দিন বলেছেন। পৃথিবীতে যত দিন আছে, পৃথিবীতে যত সময় আছে, শ্রেষ্ঠ সময় সহিউল জামের 1133 এবং সহি উত-তারগিব ও তাহরিবের প্রথম খণ্ডের 1150 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, যে এই পৃথিবীতে যত দিন আছে, তার মানে বছরে কয় দিন? 365 দিন। এই যে 365 দিন যে আছে, এই দিনের মধ্যে আল্লাহর নিকট আফজাল, আল্লাহর নিকট উত্তম, আল্লাহর নিকট প্রিয় 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই দিনের আমল, এই 10 দিন মানুষ যে আমলগুলো করবে, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বাকি দিন যত আমল করে এর চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে জিলহজের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত এমন ভাবে অতিবাহিত করতে হবে আর ভাবতে হবে এই সময়টা শ্রেষ্ঠ কার নিকট, এই ক্ষণটা শ্রেষ্ঠ কার নিকট, এই দিনটা, এই দুপুরটা, এই বিকালটা, এই সন্ধ্যাটা, এই রাতটা, প্রত্যেক ন্যানো সেকেন্ড যিনি মর্যাদা দিয়েছেন, যিনি শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ড 969 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর নিকট, আল্লাহ তাআলার নিকট মানুষের আমল সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল আল্লাহর নিকট এটি হলো জিলহজের প্রথম 10 দিন। সাহাবীরা প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে মানুষ জিহাদ করে এর চেয়েও কি এই 10 দিন উত্তম আল্লাহর নিকট? মানুষ আল্লাহর পথে জিহাদ করে, তার মানে জিহাদ করলে জানও লাগবে, মালও লাগবে, সময় লাগবে, শক্তি লাগবে, সবই লাগবে। এই সব কিছু দিয়ে মানুষ যে জিহাদ করে, আপনি কি বলতে চাচ্ছেন জিলহজের এই প্রথম 10 দিন তাহলে যে লোক জিহাদে গেছে এর চেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল